সালাম আলাইকুম, আমি ডাক্তার ইনাই জাকির। এই যে সকালে বসলাম, একটা রুগী দেখলাম। হ্যাঁ, একটা রুগী দেখলাম, তার হচ্ছে যে সদর হাসপাতাল সে কাহিনী দিয়ে দিছি। আরেকটা রুগী আসলো, তার হলো মানে কেবল বাচ্চাটা ধরছে। তার এলএনপি পেলাম হলো 28/10, হ্যাঁ 28/10 অক্টোবর 28 তারিখ। তাই এলএনপি আসলো 4/8। আমি বললাম যে ব্যাপারে তাহলে তোমরা হলো কেবল বাচ্চা ধরলো, তুমি আমার কাছে কেন? আমি জাস্ট আগে একটা ফলিসল ট্যাবলেট দিয়ে দিয়েছি, জাস্ট একটা ফলিক অ্যাসিড খাবে। আর তার যদি গ্যাস্ট্রিকের প্রয়োজন হয় তাহলে পেন্টোনিক্স মাঝে মধ্যে খাবে, এগুলো লিখছি। আর যদি পেটে জ্বালা করা হয় জাস্ট প্লেন অ্যান্টাসিডটা খাবে। আর যদি তার পায়খানা যদি কষা হয় তাহলে মোবিকল সিরাপটা এইভাবে লিখে দিচ্ছে, সচেতন করে দিলে মেজর ডাক্তার কাছে বারবার আসতে হবে না। আর যদি মাঝে মাঝে জ্বর হয় তাহলে প্লেন নাম্বারটা মাঝে মধ্যে খাবে। এইভাবে ওটা মাঝে মধ্যে নিয়মটা শুধু ফলিসনটা খেয়ে যাবে। 3 মাস পর আসতে বললাম, আজকে একটা পরীক্ষা দিলাম না। 3 মাস পর আসতে তো একটা আল্ট্রাসোনোগ্রাফি আর রুটিন কিছু চেক আপ করবো। তাহলে ধন্যবাদ, ওরা কাঠি পরীক্ষা করে আসতে। আর খুব সচেতন মানুষ। আর তুমি আমার কাছে যে গর্ভবতী তুমি গাইনি ডাক্তারের কাছে না গেলে, আমি তো ব্যাচেলর ডিগ্রি বা এমবিবিএস মানুষ, আমার কাছে আসলে আগে মানে বাবা। স্যার, আমার আমার প্রথম বাচ্চা ছিল, বাচ্চা পেটে ছিল, তখন আমি অনেক অসুস্থ ছিলাম। আপনার কারণে বাচ্চাটা সুস্থ হয়েছে এবং আমি অনেক সুস্থ ছিলাম। আপনার চিকিৎসা অনেক বেঁধে নাই। ও প্রথম বাচ্চা আমি চিকিৎসা করছিলাম। আচ্ছা, এই যে আলহামদুলিল্লাহ। স্যার, প্রথম বাচ্চার সম্পূর্ণ ট্রিটমেন্টটাই আপনি দিয়েছিলেন, আর আপনার ট্রিটমেন্টে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। বাচ্চা অসুস্থ এবং ওর মা অসুস্থ। আর বিশেষ কথা হলো স্যার, তুমি যে বাচ্চাটার চিকিৎসা শিশু ডাক্তার দিয়েছেন আমার এই না দেশে। স্যার, ওইটাও স্যার আপনি ওই বাচ্চা প্রেগনেন্ট থেকে শুরু করছে আল্ট্রাসাউন্ড, জি সিজার আমার মাধ্যমে। জি জি আমি করি না সিজার, কিন্তু আমার গাইনি টিম আছে, তাই না? জি, স্যার। বা ডেলিভারি টিম আছে। জি, স্যার। আর তারপরে বাচ্চা যে হইলো, তারপরে বাচ্চার চিকিৎসাও আমি। বাচ্চার ছোট থেকে ট্রিটমেন্টটা আপনার ঠান্ডা ছিল, আপনি ওই নাকে একটা ড্রপ দিয়েছিলেন, ওটাতেই ভালো হয়ে গেছিল স্যার। আল্লাহ ভরসা। বাচ্চা আমার সুস্থ স্যার। এটা মনে করে তোমাকে রুগী হওয়া মানে খালি আমরা স্যার আপনার ট্রিটমেন্ট ছাড়া মানে মাথা ওষুধ কখনো। আমার আব্বার একটা কাহিনী ছিল, সেই কাহিনী একটু সবার সম্মুখে বলো। আর ওর আব্বা এটা কাহিনী বলবো, করছিলেন। যে আমার বাবা আছে, এটা আল্লাহর দেওয়া রহমত, কুসুম এটা স্যার। আমার বাবা একদম মারাই গেছিল ধরতে গেলে, ঢাকা থেকে আমরা রিটার্ন আনছিলাম। তো শেষ পর্যায়ে স্যারের ট্রিটমেন্টের পরে আমার বাবা ঢাকায় চিকিৎসা করছিল না তোমার? হ্যাঁ, আমার বাবাকে ঢাকায় কুর্মিটোলাতে চিকিৎসা ঢাকা কুর্মিটোলা। কিন্তু ওখানে ব্রেন স্ট্রোক করাতে মানে অনেক রক্তক্ষরণ সাইড জানিয়ে বসে গেছে। ডান পাশটা ডান পাশে সমস্যা, ব্রেনে রক্তক্ষরণ ছিল, বড় রক্তক্ষরণ ছিল। বড় রক্তক্ষরণ ছিল। আচ্ছা, সেই ওইটাও আপনার ট্রিটমেন্টে আমার বাবা এখন মোটামুটি 80% সুস্থ সবসময়। এখন কি থেকে মোটামুটি স্বাভাবিক কাজ কাম করে জি, আমার বাবা মানে চাকরি করতেছে। ও এখন চাকরি করে, গাড়ি চালায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সে হেমোরেজিক ব্রেন স্ট্রোক ছিল, কুর্মিটোলায় ভর্তি ছিল। তারা বলছিল যে আমি ঢাকা মাকা বুঝি না, এই আমগো জাকির স্যার কাছে নিয়ে যাবো, আমার বাচ্চা যেটা দেশি। আমি বললাম যে ওরা কি বানায় এগুলো? এই জন্য কেন বলি জানেন? কারণ আমার কিছু সাগরেদ মাগরেদ বা আমার জাতি ভাইরা আছে, তারা বলে এই তুই এমবিবিএস, তুই না চিকিৎসা করস কে? কারণ কুর্মিটোলা ঢাকা থেকে যদি নিয়ে পরে আমি ঘটনা বাইরে ফেলাই দেবো কিনা।